দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে এখন এক অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিনের প্রথাগত কূটনৈতিক বলয় ভেঙে বাংলাদেশ এমন এক কৌশলগত অবস্থানে পৌঁছেছে যা খোদ দিল্লির নীতি নির্ধারকদের মধ্যেও নতুন উদ্বেগ তৈরি করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ দেখা গেল লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে, যেখানে বিএসএফের দীর্ঘদিনের একছত্র প্রভাবের ধারণা মুহূর্তেই চ্যালেঞ্জের মুখে পড়ে। ঘটনা শুরু শুক্রবার বিকেলে দহগ্রাম ইউনিয়নের ৩ বিঘা করিডোর সীমান্ত এলাকায়। অভিযোগ রয়েছে, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার খুব কাছাকাছি এলাকায় বাঁশের খুঁটি স্থাপনের কাজ শুরু করে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা। তাদের সঙ্গে ছিল বিপুল সংখ্যক সশস্ত্র সদস্য ও শ্রমিক দল। তবে অতীতের মতো নীরব না থেকে এবার কঠোর অবস্থান নেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। ভিডিও ফুটেজে দেখা যায় বিজিবির সদস্যরা অস্ত্র হাতে সরাসরি বিএসএফের মুখোমুখি অবস্থান নেন এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কোনো ধরনের কাজ করতে দেওয়া হবে না। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক ঘন্টা ধরে চলে টান টান স্নায়ুযুদ্ধ। সীমান্তের দুই পাশে তখন চরম উত্তেজনা। শেষ পর্যন্ত সন্ধ্যা ৭টা ১৫ বিএসএফ তাদের সরঞ্জাম গুটিয়ে পিছু হটতে বাধ্য হয়। বিজিবির এই অবস্থান শুধু একটি সীমান্ত এলাকা রক্ষার ঘটনা নয়, বরং এটি ঢাকার নতুন কৌশলগত বার্তার প্রতিফলন। বাংলাদেশ এখন নিজের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। তবে দিল্লির উদ্বেগের কারণ কেবল সীমান্তে এই মুখোমুখি অবস্থান নয়, এর পেছনে রয়েছে আরও বড় আঞ্চলিক সমীকরণ। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রায় ২ দশক পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির শীঘ্রই ঢাকা সফরে আসতে পারেন। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের আকাশে পাকিস্তানের তৈরি JF-17 থান্ডন যুদ্ধবিমান নিয়ে আলোচনা এবং পাকিস্তানি সামরিক একাডেমিতে বাংলাদেশি কর্মকর্তাদের প্রশিক্ষণের খবর ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যেও নতুন হিসাব নিকাশ তৈরি করেছে। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যেই বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তকে আরও কঠোর নজরদারির আওতায় আনতে স্মার্ট বর্ডার প্রকল্পের কথা বলেছেন। ড্রোন, রাডার এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারির মাধ্যমে সীমান্তকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। পাশাপাশি বিএসএফের নতুন ব্যাটালিয়ন গঠন ও সীমান্তে বাড়তি প্রস্তুতি প্রমাণ করছে বাংলাদেশের পরিবর্তিত কূটনৈতিক অবস্থান এখন দিল্লির জন্য বাড়তি অস্বস্তির কারণ হয়ে উঠছে। সিলেটের সোনারহাট থেকে লালমনিরহাটের পাটগ্রাম, প্রতিটি সীমান্তেই এখন বিজিবির বার্তা একটাই, দেশের সীমানার অখণ্ডতা রক্ষায় বাহিনীটি আগের যে কোনো সময়ের তুলনায় আরও পেশাদার, আরও দৃঢ় এবং আপোষহীন। ঢাকার এই নতুন আত্মবিশ্বাসী অবস্থান, স্বাধীন কৌশলগত মেজাজ এবং সার্বভৌমত্ব রক্ষার কঠোর বার্তাই মূলত সীমান্ত পরিস্থিতিতে বিএসএফকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।